2 বছর আগে 2024 সালের জুলাই মাসে এক গৌরবজনক ইতিহাস আমরা তৈরি করেছিলাম, আপনারা তৈরি করেছিলেন। সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম নমরুদ শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। এখানে যারা ময়মুরব্বী আছেন, আপনাদের মনে আছে এর আগে এরশাদের বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হয়েছিল, কিন্তু এরশাদ কিন্তু বাংলাদেশ থেকে পালায় যায় নাই। এরশাদকে কিন্তু বাংলাদেশ থেকে পালায় যাইতে হয় নাই। আর যে বদমাইশ মহিলা এবং তার দল সার্বক্ষণিকভাবে আমাদেরকে বলতো শেখ হাসিনা পালায় না, তারা গাট্টি পুস্কা সহ পুরো দল সহ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তাদের যেখানে তাদের হেডকোয়ার্টার ওই ভারতে চলে গেছে। নিন্দুকেরা বলে শ্বশুর বাড়ি। আমি তো অত খারাপ লোক না, এটা বলতে পারি না, কিন্তু ঘটনা যাই হোক, এখন ওই ভারতের গর্তে বসে থেকে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে নানান সময়ে তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, পলাতক শেখ হাসিনা আপনার জন্য বাংলাদেশের ফাঁসির কাষ্ঠ অপেক্ষা করছে। আপনি বাংলাদেশে আসেন, আমরা আপনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফাঁসির দড়ির পর্যন্ত পৌঁছে দিতে চাই। এই গর্তে থেকে আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, লোকে বলে ওই যে একটা কথা আছে না, যে গাড়ির 99 ভাগ ভালো, শুধু 1% সমস্যা, মাঝে মাঝে ব্রেক ফেল করে। তো এই স্বরাষ্ট্রমন্ত্রীর হয়েছে এই অবস্থা, 99% ভালো, শুধু নিজের মন্ত্রণালয়ের অবস্থা ঠনঠনাঠন। প্রতিদিন মানুষ মরে, প্রতিদিন ছিনতাই হচ্ছে, ঘরে ঘরে মাদক চেয়ে গেছে। তিনি যে আসনের এমপি, ওই আসনের বর্ডার দিয়ে বাংলাদেশে মাদক ঢোকে। এর চেয়ে লজ্জা, আমি যদি সালাউদ্দিন আহমেদ হইতাম কবেই পদত্যাগ করতাম। বাংলাদেশের মুরব্বীরা বলে মন্ত্রী হওয়ার পরে নাকি আর লজ্জা শরম থাকে না। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি 2 জিয়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। আপনার বাবা বাংলাদেশে গণভোট দিয়েছিল, আপনার মা বাংলাদেশে গণভোট দিয়েছিল। আপনি তাদের সন্তান হয়ে আজকে কাদের খপ্পরে পড়ে, কাদের কুমন্ত্রণায় পড়ে, কাদের কান বাঙানিতে গণভোট বাস্তবায়ন করছেন না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ইতিহাসের নায়ক হতে চান নাকি ইতিহাসের আস্তাক্ষরে নিক্ষিপ্ত হতে চান? ইতিহাসের আস্তাক্ষরে নিক্ষিপ্ত হইতে চান তাহলে আপনি গণভোট বাস্তবায়ন করেন না। আর যদি ইতিহাসের পুত্র হিসেবে থাকতে চান তাহলে আপনাকে গণভোট বাস্তবায়ন করতে হবে। ওই যে বাংলা সিনেমার মতো বলতে চাই, পালাবি কোথায়, পালানোর জায়গা পাবেন না। আর শিলং আপনাদের নেবে না, আর লন্ডন আপনাদের নেবে না, বাংলাদেশেই থাকতে হবে। এবং দয়া করে 2 বছরের মাথায় ইতিহাস বিকৃতি করবেন না। শিলং থেকে আন্দোলন হয় নাই, লন্ডন থেকে আন্দোলন হয় নাই, এই আন্দোলন করেছে এই বাংলার জনগণ। এই উল্লাপাড়ায় আন্দোলন হয়েছে, সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে। কাজেই যারা বলছেন আমরা শিলংয়ে বসে, লন্ডনে বসে আন্দোলন করেছিলাম, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন না হলে ওই সারা জীবন শিলংয়েই থাকতে হতো, সারা জীবন লন্ডনেই থাকতে হতো। সুতরাং জনগণের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। জনাব তারেক রহমান, 2 জিয়ার সন্তান হিসেবে আপনাকে বাংলাদেশের মানুষ ভরসা করেছে, এবার ভোট দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলেছে। যদি আপনি পরীক্ষায় পাশ করতে চান তাহলে বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দেন, বিদ্যুৎ দেন, গ্যাসের দাম কমান, দ্রব্যমূল্যের দাম কমান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন। আর এই যে আপনাদের দলের লোকেদের এই খাই বন্ধ করেন। খাল কাটবে তারা বলেছে, এখন দেখা যাচ্ছে তারা খালি খেয়ে ফেলতেছে, গাছ খেয়ে ফেলতেছে, মাটি খেয়ে ফেলতেছে, বালু খেয়ে ফেলতেছে। এরকম সর্বভুক আমরা জীবনে দেখি নাই। ওই জ্ঞানী লোকেরা বলে তাদের নাকি 1000 বছরের ক্ষুধা। যতই 1000 বছরের ক্ষুধা থাকুক, 17 বছর যেভাবে ছিলেন, যদি সেই পরিণতি না চান তাহলে খাই স্বভাব বাদ দিতে হবে। আমরা আমাদের বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, আপনারা নিপীড়িত নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ, তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, এখানে আমার এমন অনেক ভাই আছে, অনেক বাবা চাচা আছে যাদের সন্তানেরা অনার্স মাস্টার্স শেষ করেছে, বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা
একটা অভ্যুত্থান হবে। আমরা আপনাদেরকে আহ্বান করবো, আপনারা আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সেই দাবিটি হচ্ছে আমাদের যে সীমান্ত, এই সীমান্তটাকে রক্ষা করতে হবে। আপনারা দেখে থাকবেন, পশ্চিমবঙ্গের একজন নামকাওয়াস্তে মুখ্যমন্ত্রী হয়েছে, তথাকথিত মুখ্যমন্ত্রী হয়েছে। এই ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ আমাদের দুঃখ লাগে, এত বছরের ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গে কিভাবে এই ধরনের একজন বিবেক যে বিসর্জন দিয়ে দিয়েছে, এই ধরনের একজন মুখ্যমন্ত্রী কিভাবে হয়। এই মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছে বাংলাদেশে নাকি 10,000 পুলিশিং করা হয়েছে, তারা নাকি আরো পুলিশিং এর প্রক্রিয়া নিচ্ছে। তাহলে আমার এই পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় থাকে যখন একটা দেশের মুখ্যমন্ত্রী আমার সার্বভৌমত্বকে হুমকি দেয়? আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমার ওই সীমান্ত দিয়ে একজন পুলিশিং আমরা দেখতে চাই না, আমার ওই সীমান্তে একটা হত্যা আমরা দেখতে চাই না। আজকে আমরা দেখলাম যে পঞ্চদশ একটা সংশোধনী ছিল, গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছিল। আজকে বিএনপি সরকারের সময়ে সেই গণভোট আবার ফিরে এসেছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেটা আবার ফিরে এসেছে। আমরা বিএনপি সরকারকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই, কিন্তু পাশাপাশি একটা কথা বলি, আপনি গণভোট ফিরিয়ে আনলেন, অথচ যে নির্বাচনের মধ্য দিয়ে আপনি সরকারে সেই নির্বাচন 70% মানুষ যেই গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেটা যদি বাস্তবায়ন না করেন, এর চেয়ে বড় মুনাফিকি আর হইতে পারে না। আজকে বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমাদের মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন হবে, 1 বছরের মধ্যে সকল স্থানীয় নির্বাচন শেষ হবে। আমরা বিএনপি সরকারকে এটার জন্য ধন্যবাদ জানাতে চাই, কিন্তু একটা হুঁশিয়ারি দিতে চাই, একটা সতর্কতা দিতে চাই, একটা আলটিমেটাম দিতে চাই। জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসন কেউ যদি বিন্দু মাত্র চেষ্টা করে স্থানীয় নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, এই বাংলাদেশে সেটা কোনদিন সম্ভব না। মনে রাখবেন, নেড়া বেল তলায় একবারই যায়। এবার যে ভোট চুরির চেষ্টা করবে, ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, বিগত 3 টার্মে যারা ভোট চুরি করেছিল তাদের যা অবস্থা হয়েছে, এবার অবস্থা তার চেয়েও খারাপ হবে।